এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে 15 হইতে 16 হাজার টাকা, আর এই বাজেটের ভিতর আপনি যদি একটা ভালো স্মার্টফোন নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই বাজেটের ভিতর মার্কেটে আমরা ফোন নিতে গিয়ে কিন্তু বেশ কনফিউশনে পড়ে যাই, কারণ এত এত অপশন যে আমরা কোনটা থেকে কোনটা নিব। আর এটাতে বুঝতে না পেরেই কিন্তু আমরা মার্কেটে গিয়ে একটা ফোন কিনতে গিয়ে বেশ বড় রকম একটা স্ক্যামের শিকার হই। কারণ আপনারা যখন মার্কেটে গিয়ে একটা দোকানদারকে বলেন যে ভাই আমার বাজেট এত টাকা, আপনি আমাকে একটা ফোন দেন, তখন কিন্তু একটা বেনাম্বারি খারাপ ফোন আপনাকে ধরিয়ে দেয়, যেটার মাধ্যমে আপনার সবচেয়ে বড় স্ক্যামে শিকার হয়ে থাকেন। And ওই ফোনটা নিয়ে আপনারা অনেকবার ঠকে যান। হয়তো ব্যাটারি ভালো না, হয়তো ডিসপ্লে ভালো না, অথবা হ্যাং করতেছে, এইরকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের ভিডিওতে আমি মূলত 15 হইতে 16 হাজার টাকার ভিতর যে 5টা ফোন আমি শেয়ার করব, এই বর্তমান সময়ে এসে এই 5টা ফোন যা স্পেক অফার করতেছে, and আমার কাছে মনে হয়েছে অনেক ভালো কিছু অফার করতেছে। আসসালামু আলাইকুম, আমি আবির, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক বাই ডিএস। চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমার লিস্টে থাকা 5 নাম্বার ফোনটি নিয়ে। এটা হলো টেকনো স্পার্ক গো 3, যেটা বর্তমানে 4 জিবি 64 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 1 টাকা কম 15 হাজার টাকায়। এটাতে 6.74 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটে। অবশ্যই ডিসপ্লেটা এইচডি প্লাস রেজুলেশনের। তো ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি হবে, খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না। প্রসেসরে রয়েছে ইউনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ। আর এখানে অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15, iOS 15 এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রসেসরটা দিয়ে আপনি হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্য অন্য কাজ করতে পারবেন। এই ফোনটা এমন একটা পারফরমেন্স করবে যেটা আপনি গেমিং কে ফোকাস না করলেই পারবেন, আপনি রেগুলার লাইফে মানে অনেকদিন ব্যবহার করবেন। সেই কারণে কিন্তু এই ফোনটা খুব ভালো একটা পারফরমেন্স করবে। ক্যামেরাতে 13 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা রয়েছে, সাথে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। আর এটা দিয়ে ভিডিও করতে পারবেন আপনার সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। আর এটাতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 5000 mAh একটা বড় ব্যাটারি। আর এটাতে চার্জার হিসাবে 15 ওয়াট একটা ফাস্ট চার্জার রয়েছে। তো আপনি যদি একজন টেকনো লাভার হয়ে থাকেন, আপনার বাজেট যদি এই মুহূর্তে হয়ে থাকে 14,000 15,000 টাকা, তাহলে আপনার জন্য এই ফোনটাও ভালো হবে। আমার লিস্টে থাকা 2 নাম্বার ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 20, যেটা বর্তমানে দাম হইলো 4 জিবি 64 জিবি 15,999 টাকা, অর্থাৎ 16 হাজার টাকা। যদিও এই ফোনটা কয়েক মাস আগে আমরা দেখতে পারতাম 12 হইতে 13 হাজার টাকা, বাট বর্তমানে এটার দাম 16 হাজার টাকা। এটা হলো 4 জিবি 64 জিবি ভেরিয়েন্টটি। করার কিছু নেই, রেট বাড়ছে। অ্যান্ড শুধু আমাদের দেশেই না, অল বিশ্বে কিন্তু বর্তমানে ফোনের বাজারে একটা অস্থিরতা চলতেছে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের, এইচডি প্লাস রেজুলেশন। আর এটাতে ব্রাইটনেস হিসাবে 700 নিটস এইচবিএম ব্রাইটনেস ব্যবহার করেছে, যেটা ইনডোরে আপনি মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি ডিরেক্ট সানলাইটে যান, সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যা ফেস করতে হবে। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো হবে, অ্যান্ড ভিডিও কোয়ালিটিও বেশ মোটামুটি আর কি বলতে পারেন, খুব একটা ভালো না আবার খারাপও না, এভারেজ একটা পারফরমেন্স পাবেন। প্রসেসরে মিডিয়াটেক হিলিও G81, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ। আর সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 16, XOS 16 এখানে ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট মোটামুটি ভালো হবে। তো পারফরমেন্সটাও কিন্তু আপনি মোটামুটি এখানে পেয়ে যাবেন, সেই হালকা পাতলা গেমিং অ্যান্ড মোটামুটি সব কাজবাজি করতে পারবেন, যত গেমিংটা আপনাকে ছাড় দিতে হবে। ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলে, ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। ব্যাটারিতে 5200 mAh একটা ব্যাটারি, অ্যান্ড এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি একটু বেশি মানে 16 হাজার টাকা হয়ে থাকে, তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। এটা ক্যামেরা বাদ দিয়ে অল ওভার পারফরমেন্স মোটামুটি খারাপ হবে না বাজেট বিবেচনায়। এখন আসি 3 নাম্বার ফোনে। যারা স্যামসাং লাভার আছেন, এই ফোনটা মূলত তাদের জন্যই। এটা হলো স্যামসাং গ্যালাক্সি M07, যেটা বর্তমানে 464 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 15 হাজার টাকায়। এই ফোনটাতে 6.7 ইঞ্চি একটা পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের। আর এই ডিসপ্লেটাও এইচডি প্লাস রেজুলেশনের। প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G99 6 ন্যানোমিটার একটা চিপ। হ্যাঁ, গত যে 2টা ফোনের কথা বললাম, ওই 2টা ফোনের চাইতে এটাতে পারফরমেন্সটা বেটার পেয়ে যাবেন। মানে ওগুলোর চাইতে এটাতে মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন, 60 fps পর্যন্ত আপনারা এটাতে স্মুথলি প্লে করতে পারবেন। তো এই চিপসেটটা এই গত 2টা ফোনের চাইতেও এই ফোনের চিপসেটটা কিন্তু অনেকটাই ভালো। অ্যান্ড G100 G99 এগুলো কিন্তু সেম প্রসেসর। তো এটা কিন্তু খুব সুপরিচিত একটা প্রসেসর। তো এই প্রসেসরটা বেশ ভালো একটা পারফরমেন্স করে। অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15, আর এখানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। আর সফটওয়্যারে One UI 7 ব্যবহার করা হয়েছে। তো এটা স্যামসাং এর নিজস্ব সফটওয়্যার এক্সপেরিমেন্ট। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট অবশ্যই ভালো হবে, অ্যান্ড পারফরমেন্স সেকশনটাও কিন্তু আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। ক্যামেরাতেও এটাতে কিন্তু ভালো রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর রয়েছে, যেটা আসলে কোনো কাজের না, মেন ক্যামেরাটাই মেন। তো পিকচার কোয়ালিটি বেশ ভালো হবে।
আর এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল, এটা দিয়ে ভিডিও করা যাবে 1080p 30fps পর্যন্ত। তবে ক্যামেরা পারফরমেন্সটা এখানে কিন্তু অনেকটাই ভালো পেয়ে যাচ্ছেন, কারণ স্যামসাং এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো হয়ে থাকে। তো এখানে কম রেঞ্জের ভিতর কিন্তু খুব ভালো একটা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারির সাথে এটাতে আপনার 25 ওয়াট একটা চার্জার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফাস্ট চার্জার। তো ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো পেয়ে যাবেন। তো যারা স্যামসাং লাভার আছেন তারা কিন্তু অনায়াসেই এই ফোনটাও দেখতে পারেন। আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো শাওমির একটা ফোন, শাওমি রেডমি 17C, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 15,000 টাকায়, 4GB 64GB ভেরিয়েন্টটি। অবশ্যই এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্ট। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.88 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটে, আর এখানে 600 নিটস HBM ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো ব্রাইটনেস কিছুটা ঘাটতি বোঝা যাবে যদি আপনি ডিরেক্ট সানলাইটে যান, আর ইনডোরে আপনি কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ফোনটার প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটা একটা 12 nanometer চিপ। তো এখানে হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্য কাজ করতে পারবেন। এন্ড এটাতে সফটওয়্যার পাচ্ছে অ্যান্ড্রয়েড 16, এখানে হাইপার ওএস 16 ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে, এন্ড পারফরমেন্স সেকশনটা মোটামুটি পেয়ে যাবেন বাজেট বিবেচনায়। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এন্ড ব্যাটারিতে রয়েছে 5160 mAh একটা ব্যাটারি, এটাতে চার্জ করার জন্য 18 ওয়াটে একটা ফাস্ট চার্জার রয়েছে। তো আপনার মধ্যে অনেকেই আছেন না যে শাওমি লাভার, রেডমি লাভার, বাজেট কম, তারাও কিন্তু এই ফোনটা দেখতে পারেন। আচ্ছা, এখন আসি সর্বশেষ আমার লিস্টে থাকা 1 নম্বর ফোনটি। এটাও একটা স্যামসাং এর ফোন। তো এটা হলো স্যামসাং গ্যালাক্সি F07, যেটা বর্তমানে 464GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 15,500 টাকায়। তো এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা ফোন, যা স্পেক অফার করতেছে এই বাজেটের ভিতর, এই সময় এসে খুবই ভালো কিছু অফার করতেছে। এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা PLS LCD ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট এন্ড HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এটা অবশ্যই ফুল HD প্লাস না, তো বর্তমানে এসে এটা আসলে আশাও করা যায় না এই বাজেটে। প্রসেসরে মিডিয়াটেক হেলিও G99 6 nanometer একটা প্রসেসর। এটা প্রসেসর খুবই ভালো একটা প্রসেসর, একদম পরিচিত একটা প্রসেসর, কারণ G99 এন্ড G100 আলটিমেট, G100 আলট্রা, এগুলো কিন্তু খুবই ভালো একটা প্রসেসর বলতে পারেন আপনারা এই বাজেটের ভিতর। কারণ বর্তমানে ফোনের যা রেট, এই হিসাব করতে গেলে আপনার এই প্রসেসরে ফোন আপনাকে নিতে হবে 30 হইতে 35,000 টাকা, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 15 হতে 16,000 টাকায়। তো এটাতে বেশ ভালো একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, গেমিংও করতে পারবেন। আর এটা সফটওয়্যার পাচ্ছে Android 15 One UI 7 ব্যবহার করা হয়েছে, সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো হবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এটাতে, এন্ড সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের, ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরা সেটআপটা কিন্তু এখানে সেই লেভেলের পাচ্ছেন এই বাজেট বিবেচনায়, কারণ স্যামসাং এর এই দুইটা ফোন আমি সাজেস্ট করছি, এই দুইটার ভিতর দুইটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। তো আপনারা কিন্তু এই বাজেটের ভিতর বর্তমান সময়ে এসে কোনোভাবেই এত ভালো ক্যামেরা সেটআপ পাবেন না। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি, আর এটাতে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই ছিল আজকের এই 5টা ফোন। তো আজকে আপনাদেরকে যে 5টা ফোন আমি সাজেস্ট করলাম, এই সময়ে এসে এই বাজেটের ভিতর এই ফোনগুলো যা স্পেক অফার করতেছে, স্পেশালি স্যামসাং এর যে দুইটা ফোনের কথা বলছি, এই ফোনগুলো কিন্তু খুবই ভালো স্পেক অফার করতেছে। আপনার বাজেট যদি এই মুহূর্তে 15 হইতে 16,000 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই এই কয়েকটা ফোনের ভিতর যে কোনো একটা ফোন নিতে পারেন, যেখানে আপনি ভালো পারফরমেন্সের পাশাপাশি অনেকদিন ব্যবহার করতে পারবেন, এন্ড ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যাবেন।